সবাইকে স্বাগতম আজকের অনলাইন ক্লাসে। আমরা এর আগের ক্লাসে অন্তরীকরণ কিছু পড়েছিলাম আমার মনে আছে। তো আমরা দেখি যে কারা নিয়মিত ক্লাস করি আমরা আমার এই উচ্চতর গণিত ক্লাসটা কারা নিয়মিত করো, আমি এটা দ্বারা প্রমাণ পাবো যে কারা নিয়মিত আছো আমার সাথে। তো এইখানে আমি তোমাদের কিছু এমসিকিউ দিব, দেখি কে কে আনসার করতে পারো। আমি দেখবো যে আনসারটা কমেন্টের মাধ্যমে জানাবা, দেখবো যে কে কে আনসারটা করতে পারো। আমি যা যা পড়াইছি এর আগে ক্লাসে তা থেকেই দিব। যে আমি পড়াইছিলাম এরকম x টেন্ডস টু 0 sin 7x tan 5x এত এর মান কত? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রথম আচ্ছা, যে ফার্স্ট তারপর ট্রাই করবা এটার আনসার দেয়ার, দেখি কে কতটুকু পারো। আর তোমার বন্ধুদেরকে মেনশন দিয়ে এবং তুমি শেয়ার দিয়ে এই আজকের ভিডিওটি শেয়ার দিয়ে সাথে থাকো, আর তোমার বন্ধুদের মেনশন দাও যাতে ক্লাসটা তোমার বন্ধু করতে পারে। এটা একটু কমেন্ট করে জানাও যে এটার আনসারটা কি হবে, যে লিমিট x টেন্ডস টু 0 tan 5x বাই sin 7x এর মান কত? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তোমরা একটু কমেন্টে আনসারটা দাও। আমি তোমাদের একটা প্রশ্ন দিয়েছি, অন্তরীকরণ আগের ক্লাস ছিল, সেখানে আমি যা পড়িয়েছি তা থেকে তোমাদের কোশ্চেন করব। যে এইখানে যে কোশ্চেনটা তোমার এখানে দেয়া আছে সেই কোশ্চেনের আনসারটা একটু বলবা। এমডি নাইমুল ইসলাম সে বলেছে 5/7, এমডি সোহেল রানা সে বলেছে 5/7, ঋতুরুধি 5/7। হ্যাঁ, যারা কমেন্ট করেছো যে 5/7, হ্যাঁ আনসার এটা 5/7। কারণ কি আমি একটু তারপর ডিটেলস বলতেছি যে আগে যারা ক্লাসটা করতে পারোনি এখানে কিভাবে আমি টেকনিকটা ইউজ করব। যে আমি টেকনিকটা ইউজ করব যে আমার যদি এরকম থাকে যে লিমিট x টেন্ডস টু 0, আর এখানে যদি আমার থাকে সাইন ধরো bx, আর এখানে যদি থাকে tan ax, আমার এরকম থাকে, যদি এত এর মান কত বের করতে বলে তখন আমরা কি করব যে এইখানে tan এর যে কোণটা আছে সেই কোণের সহগটা নিব। তো এইখানে কোণ আছে কত ax, তো এইখানে সহগ কত a, আর এইখানে সাইনের কোণ কত bx, আর এখানে সহগ কত b। তাহলে আনসার কত হবে a/b। কিসের ক্ষেত্রে প্রযোজ্য? এই যে এখানে আমি লিখলাম এটা আমার শর্ত আছে, শর্তটা হলো কি যে শুধু সাইন ও ট্যান এর ক্ষেত্রে প্রযোজ্য, সাইন ও ট্যান এর ক্ষেত্রে প্রযোজ্য। সাইন ও ট্যান এর ক্ষেত্রে প্রযোজ্য আমরা এরকম পড়েছিলাম। আমি আরো একটা এমসিকিউ দিচ্ছি তোমাদের, তোমরা ওইটা বলবা যে এটা যদি পারো তাহলে মনে করব যে তোমরা আগের ক্লাসটা করে বুঝেছো। যে এটা দেখি কে কে পারো। লিমিট x টেন্ডস টু 0 sin 8x sin 4x মাইনাস sin 2x এত এর মান কত? কমেন্ট করে জানিয়ে দাও। ক্লিয়ার না ভাইয়া? আশা করি ক্লিয়ার থাকার কথা, কারণ
তোমার যেহেতু একা প্রবলেম, তাহলে তোমার এখানে নেটের প্রবলেম হতে পারে। আর এরকম কোনো কমেন্ট কিন্তু আমরা পাইনি। আচ্ছা, তারপর আমি দেখতেছি। আচ্ছা, এটা আমি যে বোর্ডে যে প্রশ্নটা দিয়েছি সেই প্রশ্নটার আনসারটা তোমরা কমেন্ট করে জানিয়ে দাও। সবাই কমেন্ট করে জানিয়ে দাও এটার আনসারটা কত। যদি না পারো তাহলে আমি দেখাই দিব যে এটা আনসার কত হবে। এটার আনসার একজন বলেছে 2/8, এমডি শাকিল খান। এমডি সাব্বির 8/2, আর রিক্তু রুধি 2/8, এমডি সাব্বির 8/2। আচ্ছা, দেখো এখানে আমার এই যে ম্যাথটা একজনে বলতেছে 1/4, 2/8 না। আচ্ছা দেখো, আমি এটার সলিউশন দিচ্ছি। তোমার সলিউশনটা এরকম যে এইখানে কি হবে, যে এইখানে আমার যা আছে আমি দেখবো এখানে কি আছে। আমার শর্তটা এর আগেরটা কি ছিল, যে সাইন এবং টেনের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে দেখো এখানে যে ম্যাথটা, এই ম্যাথটা সবগুলাই কি সাইন। তাহলে এর আগের শর্তটা আমি প্রয়োগ করতে পারি, যে সহগগুলো নিয়ে কাজ করতে পারি। এখানে কি আছে 4x, তো এখানে 4x এর সহগ কত 4, এখানে কি আছে মাইনাস, এর জন্য মাইনাস দিলাম। আর এইখানে আছে কত 2x, তো এখানে 2x এর সহগ কত, মানে x এর সহগ কত 2, এখানে 2 দিলাম। আর এখানে আছে কত 8x, যে এখানে কি আছে 8x, তাহলে এখানে কোন এই x এর সহগ কত 8, তাহলে আমি কত পাচ্ছি 2/8, তাহলে আমার কি হবে 1/4। যারা 2/8 বলেছো তাদের আনসারটা সঠিক। হ্যাঁ, আশা করি বুঝতে পারছো যে কিভাবে করবা। এখন আমরা আজকে নতুন টপিকে চলে যাব, যে আজকে আমরা যুগজীকরণ দেখব। যে যুগজীকরণে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের রিটেন কিরকম কোশ্চেন হতে পারে এবং এমসিকিউ আমরা শর্টকাট টেকনিকে কিভাবে করতে পারি তাই দেখব। আচ্ছা, আমরা সূত্র পড়েছি, যে এরকম সূত্র পড়েছি যুগজীকরণে। যুগজীকরণটা কিরকম আমরা জানি, যুগজীকরণটা তোমার এই অন্তরীকরণের বিপরীত কি যুগজীকরণ। আর এইখানে আমি যদি x⁴n কে যুগজীকরণ করি, তাহলে আমরা এই সূত্র জানি কি x⁴n + 1/n + 1 + c। এখানে সিটা কি, সি হলো যুগজীকরণ ধ্রুবক। যুগজীকরণ ধ্রুবক। এরপর আমরা কি জানি, যে আমরা যদি এরকম থাকে, মানে এইখানে কোনো কিছু নেই, মানে কি বোঝানো হয়েছে 1, তাহলে আমরা এতগুলো কি লিখতে পারি x + c। আমরা এরকম টাইপের অনেকগুলো সূত্রই জানি, যে 1/x এর যুগজীকরণ কত ln x + c। এরকম টাইপের যে সূত্রগুলো আছে সবগুলো সূত্র আমাদের মুখস্থ করে ফেলতে হবে। তো দেখো এরকম টাইপের সূত্র থেকে আমাদের ম্যাথগুলো কিরকম থাকতে পারে। না না, অন্তরীকরণ ওই টপিকস পড়লেই হবে। হ্যাঁ, বাকি আছে ওটা পড়াবো। আজকে আমরা একটু যুগজীকরণ দেখি, যুগজীকরণ দেখে আমরা ওই টপিকে যাব, পড়াবো। তোমরা চিন্তা করো না, পড়াবো। বাকি যে টপিকগুলো আছে সেগুলো পড়াবো। আচ্ছা, আমরা এই সূত্রগুলো মুখস্থ রাখবো। আচ্ছা, সূত্রগুলো মুখস্থ করার পর এই সূত্রের আলোকে কিরকম কোশ্চেন হতে পারে আমাদের রিটেনে, যে আমাদের রিটেনে কোশ্চেন হতে পারে, আমাকে বলতে পারে x⁵ এর এত এর মান কত। তো আমরা দেখব কি, যে এইখানে আমার কি আছে, আমার x এর উপরে 5 আছে। তো আমরা কি একটু আগে পড়েছিলাম x⁴n dx সমান x⁴n + 1/n + 1 + c, এরকম সূত্র আমরা পড়েছি। তো এখন দেখো এখানে n এর পরিবর্তে কি আছে আমার, তাহলে আমি এখানে লিখতে পারি n = কত 5। তো আমরা লিখতে পারি এখানে x⁵ 5 + 1/5 + 1 + c। তো এইখানে কত হয় x⁶/6 + c। আমি এটাকে আবার এভাবেও লিখতে পারি 1/6 x⁶ + c।
আশা করি এটা একটা একদম নর্মাল ম্যাথ, এটাতে কারো কোনো প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা, এখন আমরা তোমার পরবর্তী ম্যাথে যাই যে এই সূত্র দিয়ে আর একটু কিরকম ধরনের আমার কোশ্চেনটা থাকতে পারে। যে এইখানে আমার যদি এটা হলো রিটেন, আমি এভাবেই করব রিটেনটা যদি আসে। আশা করি কারো কোনো প্রবলেম থাকার কথা না এই ম্যাথটাতে, একদম নর্মাল ম্যাথ। দেখো এখানে আমাকে যদি এরকম বের করতে বলে যে 2x - 2 হোল স্কয়ার ডিএক্স, এত এর মান কত, আমাকে এটা বের করতে বলছে। তো আমরা যদি মূল নিয়মে করতে যাই, দেখো আমাদের এইখানে শুধু কি ছিল যে x⁴n, এখানে ছিল x⁴n, আর n এর যে ভিত্তিটা কি শুধু x ছিল, ঠিক না? কিন্তু এখানে দেখো আমার কি চলে আসছে, 2x + 2 চলে আসছে, সরি 2x - 2 চলে আসছে এখানে। তাহলে এখানে তো শুধু x নেই, সাথে কি ধ্রুবক একটু বেশি হয়েছে, যে এখানে -2টা কি ধ্রুবক হিসেবে চলে আসছে। কিন্তু এখন আমরা কি করব, যে অনেকে কি করবে যে এইখানে তোমার এই স্কয়ারের সূত্রটা ইউজ করবে। তো স্কয়ারের সূত্রটাও ইউজ করতে পারি আমরা। হ্যাঁ, সি থাকবে, যে এইখানে তোমার সি থাকবে, সিটা থাকবে, সি সবসময় থাকবে। যখন আমাদের অনির্দিষ্ট যোগজ আমরা করব, যে এইগুলো কি অনির্দিষ্ট যোগজ, অনির্দিষ্ট যোগজের ক্ষেত্রে সবসময় প্লাস সিটা চলে আসবে। আর যখন একটা নির্দিষ্ট যোগজ থাকবে আমার, তখন আমার প্লাস সি আসবে না। যখন আমার ক্ষেত্রফল নির্ণয় করতে বলবে, তখন আমার প্লাস সি আসবে না। তো এখন আমরা এই ম্যাথটা কিভাবে করতে পারি, যে আমরা এই ম্যাথটা করতে পারি, দেখো এখানে a - b হোল স্কয়ারের সূত্র পড়েছে, তাহলে আমরা লিখতে পারি 2x হোল স্কয়ার - 2 * 2x * 2 + 2 স্কয়ার। আমরা এটাকে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিবা, এই সেকেন্ড ব্র্যাকেটের জন্য কিন্তু অনেক কিছু হতে পারে, কারণ কি এই ভিতরে যা আছে পুরোটাকে আমরা যোগজীকরণ করব। তো এখন এইখানে দেখো আমরা 2x কে যদি স্কয়ার করি 4x² - 8x + 4, এখানে কত dx। এখন এই যে যোগজীকরণটা এই যোগজীকরণটা আমার এখানে প্রত্যেকটা অংশের সাথে আছে। আমি আবার এই লাইনটাকে এইভাবে লিখতে পারি যে 4x² dx - 8x dx + 4 dx। আমি এই লাইনটাকে এইভাবে লিখতে পারি। যদি কারো কোথাও যদি বুঝতে প্রবলেম হয় তাহলে আমাকে বলবা। হ্যাঁ, পাওয়ার সিরিজের বই রাজশাহীতে পাওয়া, কোনো সমস্যা নেই, রাজশাহীতে পাওয়ার সিরিজের বইগুলো পাবা। পাওয়ার সিরিজের বইগুলো পড়লে তোমার এই বইটাতে তোমাদের রিটেন এমসিকিউ যা আছে সবগুলোই আছে, ভালো প্রিপারেশন হয়ে যাবে আশা করি। তো এখন দেখো এইখানে আমার 4টা কি ধ্রুবক, আমি এখানে এইভাবে এটাকে লিখতে পারি 4x² dx মাইনাস এখানে 8 হলো ধ্রুবক, এখানে তাহলে x dx প্লাস আর এখানে 4 ধ্রুবক। আমি এখানে যে ধ্রুবক 4 কিভাবে বুঝলাম, দেখো এখানে আমাকে এই x এর সাপেক্ষে যোগজীকরণ করতে বলছে, ঠিক না? তো এখানে x আছে, তো x ব্যতীত যা থাকবে মানে x এর বাইরে যা থাকবে তাই কি আমার ধ্রুবক। এখন দেখো এই x² কে যদি আমি যোগজীকরণ করি তাহলে আমার এই সূত্র ইউজ করতে হচ্ছে। তো এই সূত্র ইউজ করতে হলে তখন আমরা লিখতে পারি 4 ইনটু, তাহলে এখানে আমার কি হবে x⁴ 2 + 1/2 + 1 মাইনাস 8 ইন্টু x⁴ 1 + 1/1 + 1 প্লাস 4x। এখানে একটা প্লাস সি চলে আসবে, কারণ আমার এখানে যোগজীকরণ উঠে গেছে, তার কারণে এখানে প্লাস সি চলে আসবে। তো এখন আমরা যদি এটা ক্যালকুলেশন করি, 2 আর 1 3, 4/3 x⁴ মাইনাস 8/2 x² প্লাস 4x প্লাস সি, আমার এইটাই আনসার। এটাকে যদি আমরা একটু কাটাকাটি করি তাহলে আমার কিরকম হয় যে 4/3x³ মাইনাস 4x² প্লাস 4x প্লাস সি। এই যে ম্যাথটা করলাম, কারো কোনো প্রবলেম আছে কি ম্যাথটাতে? হ্যাঁ হ্যাঁ, সব জায়গায় পাবা পাওয়ার সিরিজের বই।
কারোর কি কোনো প্রবলেম আছে এই ম্যাথটাতে যে এইভাবে করতে হবে? রিটেনের যে ম্যাথগুলো একদম ভেঙে ভেঙে দেখাতে হবে যে ম্যাথগুলো তুমি রিটেনে করছো। আমাদের শর্টকাট টেকনিকটা আমি একটু পরে দেখাচ্ছি। আর আমাদের যদি এভাবে বলে তাহলে রিটেনটা বললে আমরা এইভাবে বের করব। কারো কোনো প্রবলেম থাকলে বলতে পারো যে আমি এই অংশটা বুঝিনি। তোমরা আরেকটা কাজ করলে পারো, যেহেতু অনেকে কমেন্ট করতেছো যে কুমিল্লাতে পাওয়া যাবে কিনা, তোমরা তোমাদের দেয়া হবে যে কুরিয়ারও তোমরা বইটা নিতে পারবা, ওই ব্যবস্থাও আছে, তোমরা কুরিয়ারে বইটা নিতে পারবা, কোনো সমস্যা নেই। আর এখন দেখো যে এটা বুঝতে পার, হ্যাঁ বুঝছো, যেহেতু বুঝতে পারছো। আর এখন আমরা এটার যদি এখানে একটা জিনিস খেয়াল করো যে আমাদের এখানে পাওয়ারটা কত ছিল, 2 ছিল, যার কারণে আমরা এইভাবে ম্যাথটা করেছি। তো এখন পাওয়ারটা যদি 2 এর পরিবর্তে অন্য কিছু থাকে তখন আমরা কিভাবে করব? ধরো 7 8 চলে আসলো, যে এইখানে আমার এখানে আরেকটা ম্যাথ দিল যে 4x - 7 টু দি পাওয়ার 8 dx, এত এর মান কত? এত এর মান কত আমাকে এটা বের করতে বলছে। তো এখন একটা জিনিস দেখো, এর আগে আমার এখানে পাওয়ারটা স্কোয়ার ছিল বিদায় আমরা কি করছি, a - b হোল স্কয়ারের সূত্র ইউজ করছি। তো এখন এইখানে আমার তো পাওয়ার 8 চলে আসছে, আমি তো 8 এর কোনো সূত্র জানি না। তখন আমরা কি করব, যে তখন এই যে ভিতরে যা আছে ভিত্তি কত আছে এখানে 4x - 7 টু দি পাওয়ার 8, এইখানে দেখো এই যে এই পাওয়ারের ভিতরে কি আছে 4x - 7। এখন আমি এই অংশটাকে x ধরতে পারি, মানে x ধরলাম, এই অংশটাকে কি ধরলাম, x ধরলাম। তো x ধরলে আমার কি আসে, এখানে এত সমান লিখতে পারি x টু দি পাওয়ার 8, ঠিক না? যখন আমি x টু দি পাওয়ার 8টা লিখতে পারলাম তাহলে এখানে আমি x টু দি পাওয়ার n এর সূত্রটা আমি ইউজ করতে পারি। এখন একটা জিনিস খেয়াল করো যে আমি তো এখানে x ধরে x টু দি পাওয়ার n এর সূত্রটা ইউজ করতে চাইছিলাম। তো এখন আমি পুরোটাকে যদি n মানে x টু দি পাওয়ার n এর সূত্রটা ইউজ করি কিরকম হয় দেখো, যে এইখানে আমার এটাই থাকবে 4x - 7 টু দি পাওয়ার 8 প্লাস 1 বাই 8 প্লাস 1, মানে আমি এটাকে x ধরছি, এতটুকুকে x ধরে অঙ্কটা করছি। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবা যে এইখানে x এর সহগটাকে তা আমাকে দেখতে হবে, যে এইখানে আমার x এর সহগ কত, এই x আছে কি শুধু 4x - 7 ছিল না, কিন্তু এখানে চলকটা কি, চলকটা হলো আমার x। তো এই x এর সহগ কত 4, এই 4 দ্বারা আমি ভাগ করব, তাহলে আমার আনসারটা চলে আসবে। তখন আমার কত হবে, যে 4x - 7 টু দি পাওয়ার 9 বাই 36 প্লাস c। এটাও রিটেনের অংশ, আমরা এর আগে যেভাবে করেছি সেভাবেও করতে পারবো, আবার এইভাবেও করতে পারবো। এটাও একটা রিটেন, এইভাবে আমরা রিটেনটা করব, আচ্ছা এভাবে করব। কারো কোনো প্রবলেম আছে কি এই ম্যাথটাতে? থাকলে বলতে পারো। কারো কোনো প্রবলেম আছে এই ম্যাথটাতে? থাকলে বলতে পারো যে আমি এই অংশটা বুঝিনি, আবার বুঝায় দেন। আমি এখানে কি করছি, যে জাস্ট এইখানে 4x - 7 কে x ধরে আমি x টু দি পাওয়ার n এর সূত্রটা ইউজ করছি, করার পর এখানে x এর যে সহগটা ছিল সেই সহগ দ্বারা আমি এখানে ভাগ করছি। তো ভাগ করার পর এখানে 8 আর 1 9, 4 নং 36, আর এখানে 8 আর 1 9, 4x - 7, আর এখানে প্লাস c কি যোগজীকরণ ধ্রুবক। সেকেন্ড লাইনটা বুঝুনি, আচ্ছা আমি আবারও বুঝাচ্ছি। দেখো আমরা সূত্র কি জানি, যে x টু দি পাওয়ার n এর কি সূত্র জানি, x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস c, এরকম আমি সূত্রটা জানি। তো এখন দেখো এইখানে যে পাওয়ারটা আছে, যে এইখানে পাওয়ারের ভিতরে কি আছে, পাওয়ারের ভিতরে আছে 4x - 7।
পাওয়ারের ভিতরে কি আছে 4x - 7। তো এখানে চলক কয়টা, যে এখানে আমাকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে বলছে, সেই x টা আছে এখানে ভিতরে, কি আছে শুধু x টাই আছে, x ব্যতীত আর অন্য কোনো চলক নেই। যার কারণে যখন আমার এইখানে x থাকবে আর এই পাওয়ারের ভিতরে শুধু x টাই থাকবে, তখন আমি এইটাকে আমি x⁴n এর সূত্রটা ইউজ করব, যে এখানে 4x - 7 এটা x ধরছি, ধরে x⁸ হয়। তো x⁸ টাকে আমি এখানে এভাবে করছি যে x⁸ হয়েছে এখানে। হ্যাঁ, তো এটাকে যদি আমি এইভাবে করি x⁸ + 1 বাই 8 + 1 + c, তখন আমার কি হয় x⁹ + c। কিন্তু এখানে তো এটা x না, ঠিক না, এখানে x এর পরিবর্তে কি আছে 4x - 7। তো 4x - 7 এখানে বসাইছি, আর এইখানে যে x এর যে সহগটা আছে সেই সহগটা দ্বারা এখানে ভাগ করছি। আর যৌগীকরণের ক্ষেত্রে যখন তোমার সহগ থাকবে তখন সবসময় ভাগ করতে হবে, আর অন্তরীকরণের ক্ষেত্রে কি করতে হবে, গুণ করতে হবে। আশা করি বুঝতে পারছো। আমি এখন পরবর্তী টপিকে চলে যাব। হ্যাঁ, আগেরটাও এইভাবে করতে পারবা, ওইটাও কোনো প্রবলেম নেই। আগের যে ম্যাথটা করাইছি a - b হোল স্কয়ারের সূত্র, ওইটাও এভাবে করতে পারবা, কোনো সমস্যা নেই, রিটেনে এভাবে করতে পারবা। আচ্ছা, আমরা ত্রিকোণমিতি যখন করেছি তখন আমরা কিন্তু সূত্র পড়েছি কয়েকগুলা, যে আমরা এরকম সূত্র পড়ছি না, 1 - cos 2x = cos স্কয়ার x, 1 + cos 2x = sin স্কয়ার x। আমরা এরকম সূত্র পড়েছি ত্রিকোণমিতিতে, এরকম আমরা সূত্র পড়েছি। তো যখন আমরা দেখব যে 1 - cos 2x আছে যেখানে, সেখানে আমরা লিখতে পারবো 2 cos স্কয়ার x। আবার যেখানে দেখব 1 + cos 2x, তখন আমরা লিখতে পারবো 2 sin স্কয়ার x। আর একটা জিনিস কি খেয়াল করো, যে এইখানে দ্বিগুণ, এখানে কত আছে 2, কিন্তু এইখানে কত, এখানে কোণের সহগটা কত 1, তাহলে কত কমছে 2 কমে গেছে। এখন আমার যদি কোথাও লেখা থাকে 1 + cos 4x, তখন আমি লিখতে পারবো 2 cos স্কয়ার 2x। আবার যদি আমার কোথাও লেখা থাকে 1 + cos 8x, তাহলে আমি লিখতে পারবো 2 cos স্কয়ার 4x। আবার যদি কোথাও লেখা থাকে 1 - cos 10x, তাহলে আমি লিখতে পারবো 2 sin স্কয়ার 5x। আবার যদি কোথাও লেখা থাকে এরকম 2 cos স্কয়ার 7x, তাহলে আমি লিখতে পারবো 1 + cos 14x। তার মানে কি দাঁড়াচ্ছে, যে এইখানে তোমার যে একটার দ্বিগুণ, যে এইখানে যদি 4 থাকে তাহলে এখানে অর্ধেক হয়ে যাবে, আর এইখানে যদি 2 থাকে তাহলে এটার দ্বিগুণ হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো এতটুকু। যে এখন আমার এখানে যদি রিটেনে কিভাবে কোশ্চেনটা থাকতে পারে, আমাকে যদি এরকম বলে দেয় যে 1 - cos 2x বাই 1 + cos 2x এর মান কত, হ্যাঁ, এখন আমি এইখানে কি লিখতে পারি, যে এইখানে আমি লিখতে পারি 1 - cos 2x সমান কত লিখতে পারি, যে সরি একটু মিস্টেক হয়েছে এখানে, যে 1 - cos 2x সমান 2 sin স্কয়ার x, আর এখানে হবে cos স্কয়ার x। তো এখন এখানে দেখো, এখানে একটু মিস্টেক হয়েছিল, সেটা আমি সঠিক করে দিয়েছি। এখন এখানে আমি কি লিখতে পারি 1 - cos 2x, যে এখানে আমার যদি এরকম হয় যে 1 + cos 2x সমান আমি কত লিখতে পারি 2 cos স্কয়ার x, আর এখানে 1 - cos 2x সমান কত লিখতে পারি 2 sin স্কয়ার x dx। আমি এটা এভাবে লিখতে পারি। তো এখন এই 2 আর 2 আমি কাটলাম, তাহলে কত পাই আমি, এখানে আমি পাই cos স্কয়ার x বাই sin স্কয়ার x dx। এখান থেকে আমি লিখতে পারি, দেখো, যে cos স্কয়ার x বাই sin স্কয়ার x সমান কত cot স্কয়ার x।
cot স্কয়ার x। কারো কি কোনো প্রবলেম আছে এতটুকু? থাকলে বলতে পারো যে আমি এই অংশে এতটুকু অংশ বুঝিনি, এতটুকুতে কারো কোনো প্রবলেম থাকলে বলতে পারো। আচ্ছা, এখন দেখো এখানে আমি এই যে cot স্কয়ার x, এটাকে এই cot স্কয়ার x সমান আমি লিখতে পারি কি, যে cot স্কয়ার x সমান লিখতে পারি cosec স্কয়ার x মাইনাস 1 dx। আমি cot স্কয়ার x সমান এটা লিখতে পারি। তো এখন এটা সমান আমি আবার কি লিখতে পারি, যে এই অংশ থেকে আমি একটু উপরে চলে যাই। আচ্ছা, এখন দেখো এইখানে আমি যদি এখানে চলে আসি, তাহলে আমি এখানে লিখতে পারি cosec স্কয়ার x dx মাইনাস dx। আমি এটা এভাবে লিখতে পারি। তো এখন এই যে cosec স্কয়ার x, এই cosec স্কয়ার x সমান আমি কত লিখতে পারি, যে আমি cosec স্কয়ার x সমান লিখতে পারি তোমার মাইনাস cot x মাইনাস x প্লাস c। তাহলে আমার এত এর যোগজীকরণে কি পাচ্ছি, মাইনাস cot x মাইনাস x প্লাস c। এই ম্যাথটাতে যদি কার কোনো কোথাও প্রবলেম থাকে তাহলে কমেন্ট করে বলো যে আমি এত নাম্বার লাইন বুঝিনি। এটা 1 2 3 4 5 6 লাইনের একটা ম্যাথ। সেকেন্ড লাইনটা আরেকবার বুঝিয়ে দেব এখানে। আচ্ছা দেখো, আমি এখানে দুইটা সূত্র লিখছি, যে 1 মাইনাস cos 2x সমান 2 sin স্কয়ার x আর 1 প্লাস cos 2x সমান 2 cos স্কয়ার x। এখন আমাকে বলছে যে 1 প্লাস cos 2x বাই 1 মাইনাস cos 2x এর যোগজীকরণ কত। এখন এইখানে তোমার এই যে দেখো 1 প্লাস cos 2x সমান আমি কত লিখতে পারি, 2 cos স্কয়ার x। আমি এখানে লিখলাম 2 cos স্কয়ার x। আর 1 মাইনাস cos 2x সমান আমি লিখতে পারি 2 sin স্কয়ার x। এখানে আমি লিখছি 2 sin স্কয়ার x। তো এখন এই 2 আর 2 কাটলে আমার কি থাকে, cos স্কয়ার x বাই sin স্কয়ার x। তো এখন আমরা কি জানি যে cos x বাই sin x সমান কত, cot x, আমরা এটা জানি। তো এখন যেহেতু স্কয়ার আছে তাহলে এটা কি হবে, cot স্কয়ার x। আর cot স্কয়ার x এর ডাইরেক্ট কোনো সূত্র নাই যোগজীকরণের ক্ষেত্রে। তো cot স্কয়ার x সমান আমি লিখতে পারি cosec স্কয়ার x মাইনাস 1। তো এখন এটাকে আমি লিখতে পারি যোগজীকরণ cosec স্কয়ার x আর এখানে তোমার শুধু dx। তো এখন cosec স্কয়ার সমান আমরা কি জানি, যে মাইনাস cot x, আর এখানে এটাকে যোগজীকরণ করলে মাইনাস x আর প্লাস c। এটা তো এই যে দেখো cos স্কয়ার x বাই sin স্কয়ার x সমান আমরা কি জানি, cot স্কয়ার x। দেখো এই লাইনটা আমি আরেকটা লাইন বাড়াতে পারি, এভাবে হয়। দেখো এই লাইনটা থেকে কিভাবে আসে, যে এইখানে আমরা এটাকে লিখতে পারি cos x sin x স্কয়ার dx। তো এখন cos বাই sin সমান কত, cot, তখন আমরা লিখতে পারি cot স্কয়ার dx। এখন কার কোনো প্রবলেম আছে? হ্যাঁ, একসাথেই দিব শর্টকাট। এটা মূলত কথা, এই নিয়মের যেগুলো আছে সেগুলোর কোনো শর্টকাট নেই, যার কারণে এটা আমি শর্টকাট দিতে পারতেছি না। তোমাকে মূল নিয়মেই করতে হবে। রিটেনটা যেভাবে করতেছি যে এটা একটা রিটেনের আনসার, তখন আমাদের এই টাইপের যদি কোনো এমসিকিউ আসে সেগুলো এভাবে আমাকে আনসার করতে হবে। আমরা চলে আসবে এখনই। হ্যাঁ, শর্টকাট রুলস গুলো একসাথে দিলে একটু তুলতে সুবিধা হয়। মূলত কথা কি, তোমাদের যে ম্যাথটা তুমি রিটেনে করবা সেই ম্যাথটা কিভাবে শর্টকাট টেকনিকও করা যায় সেটা আমি সাথে সাথে দেখিয়ে দিচ্ছি। তুমি যে ম্যাথটা করবা সেই ম্যাথটা নিচে লিখে রাখবা যে এই ম্যাথটা শর্টকাট টেকনিক, এভাবে তুমি করতে পারবা। ফর্মুলাটা নিচে রেখে রাখবা। এটা সূত্র cos স্কয়ার x, cos স্কয়ার x এ আমরা কি জানি, যে cosec স্কয়ার x dx সমান কি জানি আমরা, মাইনাস
cot x প্লাস সি, এটা হলো আমার সূত্র। যুগজীকরণের সবগুলো সূত্র তোমাদের মুখস্থ করতে হবে, সবগুলো সূত্র আমাদের মুখস্থ করতে হবে যুগজীকরণের ক্ষেত্রে। ভাই লাস্ট লাইনটা কেন বুঝতেছো না? আমি তো এটা বুঝতেছি না। cosec স্কয়ার x কে যদি আমি যুগজীকরণ করি তাহলে মাইনাস cot x, আর আমি তো প্রথমে এটা সমান যে এখানে তো এই মাইনাস, আর এটা সমান যে x, x লিখলাম, আর প্লাস সি তো যুগজীকরণ ধ্রুবক। এখানে তো না বোঝার কিছু নাই ভাইয়া। হ্যাঁ, এগুলো তোমরা এই সূত্রগুলো মুখস্থ করে ফেলবা। সূত্র মুখস্থ করলে তোমাদের ম্যাথ করতে অনেকটা ইজি হবে। যদি সূত্র না পারো তাহলে কিন্তু তুমি যেখানে সূত্রের ব্যবহারটা করা হয় ওই সূত্রটা না পারলে তুমি কি ম্যাথটা করতে পারবা না। এর জন্য আগে সূত্র মুখস্থ করবা, তারপর ম্যাথ করবা, তাহলে দেখবা ম্যাথ ইজি লাগবে অনেক। আচ্ছা, এখন আমরা পরবর্তী ম্যাথে চলে আসি, যে আমরা এই ম্যাথের যেটা করব এটার আগে শর্টকাট টেকনিকটা দেখি। শর্টকাট টেকনিকটা দেখার পর আমরা রিটেনটা করব। যে এখানে দেখো যে এটা শর্টকাট টেকনিক কিভাবে করব। শর্টকাট দেখো, আমাদের যদি এরকম থাকে ই টু দি পাওয়ার এক্স এখানে, আর এখানে যদি আমার এফ অফ এক্স আমি দিলাম, আর এখানে যদি এফ প্রাইম এক্স, এখানে একটা জিনিস তোমাদের আমি বুঝিয়ে নিই যে আমার এফ অফ এক্স যদি থাকে কোথাও, সেটাকে যদি আমি একবার অন্তরীকরণ করি, যে এফ অফ এক্স কে যদি আমি একবার অন্তরীকরণ করি তাহলে আমি কি পাই? আমি পাই এফ প্রাইম এক্স। আশা করি বুঝতে পারছো যে এফ অফ এক্স কে যদি আমি একবার অন্তরীকরণ করি তাহলে আমি কি পাই? এফ প্রাইম এক্স। যখন আমরা শর্টকাট টেকনিক গুলো করবো তখন আমাদের অন্তরীকরণের ব্যবহার চলে আসবে। তখন দেখো এইখানে কি, এই যে এতটুকু অংশকে যদি আমরা অন্তরীকরণ করে এই অংশটুকু পাই তাহলে আমরা লিখবো ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স প্লাস সি। প্লাস সি। এখন আমি এটার আর যদি তোমাদের এক্সাম্পল দেই, যে এখানে ই টু দি পাওয়ার এক্স, এখানে আছে আমার সাইন এক্স প্লাস কজ এক্স, এটাকে বলছে এত, এর মান কত। এখন একটা জিনিস খেয়াল করো, এখানে দেখো ই টু দি পাওয়ার এক্স এর জায়গায় ই টু দি পাওয়ার এক্স আছে, আর এখানে এফ অফ এক্স এর পরিবর্তে কি আছে? আমার এফ অফ এক্স এর পরিবর্তে আছে সাইন এক্স, আর এফ প্রাইম এক্স এর পরিবর্তে আছে কজ এক্স। এখন আমি এখানে যদি সাইন এক্স কে যদি অন্তরীকরণ করি, আমি সাইন এক্স কে অন্তরীকরণ করলে কি পাই? কজ এক্স পাই। তাহলে এখানে কত হয়? যে কজ এক্স। তো এখন আমি এটা সমান কত লিখতে পারি? দেখো এখানে সাইন এক্স টাকে অন্তরীকরণ করার পর আমি এখানে কি পাইছি? কজ এক্স পাইছি। তাহলে আমার নিয়ম কি ছিল? যে এইটাকে যদি আমি অন্তরীকরণ করে এই অংশটুকু পাই তাহলে আমার উত্তর ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স। তাহলে আমি লিখতে পারি ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস সি। কার কোনো সমস্যা আছে এই ম্যাথটাতে? থাকলে বলতে পারো। কার কোনো প্রবলেম আছে এই ম্যাথটাতে? থাকলে বলতে পারো যে ভাইয়া আমি এই অংশটা বুঝিনি, আরেকবার বুঝিয়ে দেন। কার কোনো প্রবলেম আছে? বুঝো নাই? আচ্ছা দেখো নাফিস ইকবাল, আমি তোমাদের শর্টকাট টেকনিকটা দিয়েছি যে এইখানে ই টু দি পাওয়ার এক্সটা আমার ফিক্সড থাকবে, থাকার পর এই এফ অফ এক্স এর সাথে যেরকম এখানে কি আছে সাইন এক্স প্লাস এক্স, তো এইখানে প্রথমে যা থাকবে সেটাকে যদি আমি অন্তরীকরণ করার পর এখানে প্লাসের পরে যে অংশটা থাকবে সেই অংশটুকু যদি পাই তাহলে তখন আমি লিখবো ই টু দি পাওয়ার এক্সটা এখানে লিখবো, আর যাকে আমরা অন্তরীকরণ করছি সেই অংশটা এখানে লিখবো প্লাস সি। এখন একটা এক্সাম্পলের যদি আমি আসি তাহলে দেখো আমাকে বলছে ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস কজ এক্স এর যুগজীকরণ কত।
এখন এইখানে দেখো একটা জিনিস, আমার কিন্তু এই ফরম্যাটের সাথে হুবহু মিলে গেছে। যে কিভাবে মিলছে, এইখানে ই টু দি পাওয়ার এক্স, এইখানেও কি আমার ই টু দি পাওয়ার এক্স, এখানে আমার এফ অফ এক্স ছিল, আর এখানে কি আছে সাইন এক্স। আমি এফ অফ এক্স কে অন্তরীকরণ করার পর আমি পাইছি কি এফ প্রাইম এক্স, আর এইখানে সাইন এক্স কে অন্তরীকরণ করার পর আমি কি পাই কজ এক্স। দেখো এই কজ এক্সটা আবার এখানে আছে, তার মানে কি আমার এই ফরম্যাটটা হুবহু মিলে যাচ্ছে। যে এখানে যা থাকবে তাকে যদি অন্তরীকরণ করার পর এই অংশটুকু পাই, আমি বলছি ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স প্লাস সি। তাহলে এখানে আমি কি লিখছি ই টু দি পাওয়ার এক্স, আর এখানে ছিল এফ অফ এক্স, আর এখানে আছে কি সাইন এক্স। তো এই এফ অফ এক্স এর জায়গায় আমি সাইন এক্স লিখছি, সাইন এক্স প্লাস সি। এখন কি কারো কোনো সমস্যা আছে থাকলে বলতে পারো। কারো কোনো প্রবলেম আছে থাকলে একটু কমেন্ট করে জানিয়ে দাও, আর প্রবলেম না থাকলে বলো যে ভাইয়া প্রবলেম নেই। তাহলে আমি এটা রিটেন অংশে চলে যাব, যে এই ম্যাথটা আমি রিটেনে কিভাবে করব। আচ্ছা তোমরা একটা ম্যাথের আনসার দাও, যেহেতু বুঝছো বলছো, তাহলে তোমরা এই ম্যাথটার আনসার দাও যে এখানে কি হবে। ই টু দি পাওয়ার এক্স, এখানে আছে আমার এক্স কিউব, এখানে আছে আমার 2x প্লাস এক্স স্কোয়ার, এত এর মান কত। এটার আনসার কত ভাইয়া, যে এটা একটু কমেন্ট করে জানাও যে এটার আনসার কত। এটার আনসারটা কত একটু কমেন্ট করে জানাও। এক্স টু দি পাওয়ার এক্স প্লাস এক্স টু দি পাওয়ার, হ্যাঁ অনেকেই আনসারটা করেছো, অনেকেরটাই হয়েছে। যারা ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস সি লিখেছো তাদের হয়েছে। যে আমি দেখো এই লাইনটাকে এইভাবে লিখতে পারি, ই টু দি পাওয়ার এক্স এক্স স্কোয়ার প্লাস 2x ডিএক্স। আমি এই লাইনটাকে এইভাবে লিখতে পারি, কারণ কি আমি শুধু এক্স স্কোয়ারটাকে সামনে আনছি, 2x টাকে পরবর্তীতে দিছি। এখন আমি এক্স স্কোয়ারকে যদি অন্তরীকরণ করি, এই এক্স স্কোয়ারটাকে যদি আমি অন্তরীকরণ করি, তাহলে আমার কি আসে, যে আমার সূত্র কি, আমার সূত্র কি ছিল এক্স টু দি পাওয়ার এন এর সূত্রটা কি ছিল এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তো এখানে এন এর পরিবর্তে কি আছে 2 আছে, তাহলে আমার কি হবে যে এখানে হবে এই 2x টু দি পাওয়ার 2 মাইনাস 1, তাহলে হবে আমার এখানে 2x। তো এখন দেখো যে এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে আমি কি পাচ্ছি 2x, তাহলে উত্তরটা কত হবে ই টু দি পাওয়ার এক্স এক্স স্কোয়ার প্লাস সি। হ্যাঁ এই তো অনেকের হয়েছে, অনেকেই বুঝতে পারছো। আরেকটা ম্যাথের এক্সাম্পল আমি আরেকটা এক্সাম্পল দিব, যে এই এক্সাম্পলটার আনসার তোমরাই দিবা, আমি দিব না। এই এক্সাম্পলের আনসারটা তোমরাই দিবা। যে এখানে এই এক্সাম্পলের আনসারটা দাও, যে ই টু দি পাওয়ার এক্স বাই এক্স 1 প্লাস এক্স লন এক্স এত এর মান কত। এটার আনসার তোমরাই দিবা, যে এখানে ই টু দি পাওয়ার এক্স বাই এক্স ইন্টু 1 প্লাস এক্স লন এক্স এর মান কত। এটার আনসারটা একটু কমেন্ট করে জানাও, তাহলে বুঝবো যে তোমরা এই ফরম্যাটটা, এই শর্টকাট টেকনিকটা একদম পুরোপুরি বুঝতে পারছো। এটার আনসারটা একটু কমেন্ট করে দাও। একটু কমেন্ট করে জানাও যে এটার আনসারটা কত।
দেখি কে কে বুঝতে পারছো। যদি এই ম্যাথটা পারো ধরবো যে তোমাদের আর এই ফর্মেটে আর কোনো প্রবলেমই হবে না। ই টু দি পাওয়ার এক্স লন এক্স প্লাস সি, এমদাদুল শিকদার সে কমেন্ট করেছে ই টু দি পাওয়ার এক্স লন এক্স প্লাস সি। আচ্ছা, আর দেখি ই টু দি পাওয়ার এক্স লন এক্স প্লাস সি সে কমেন্ট করছে ই টু দি পাওয়ার এক্স এক্স লন এক্স প্লাস সি। হ্যাঁ, অনেকেরটাই হয়েছে যে এখানে। আর আমি তারপর করে দিচ্ছি যে দেখো এখানে আমাকে একটা কাজ করতে হবে। কাজটা কি করতে হবে, এখানে এই 1/x-টাকে আমার এখানে তো শুধু ই টু দি পাওয়ার এক্স ছিল, আমি ই টু দি পাওয়ার এক্স লিখলাম, আর 1/x-টাকে যদি আমি এই অংশে গুণ করি তাহলে কিরকম হয়, 1/x প্লাস এক্স লন এক্স বাই এক্স, আর এখানে ডিএক্স, এখানে ডিএক্সটা হবে। হ্যাঁ, তো এখন আমি এই লাইনটা থেকে তাহলে কি আসে আবার একটু খেয়াল করি। দেখো যে এইখানে এই এক্স এক্স কাটা গেলে 1/x প্লাস লন এক্স ডিএক্স। তো এখন আমি এই লাইনটাকে আবার লিখতে পারি এইভাবে, ই টু দি পাওয়ার এক্স লন এক্স প্লাস 1/x ডিএক্স। এখন একটা জিনিস খেয়াল করো যে এই লন এক্স কে যদি আমি অন্তরীকরণ করি তাহলে 1/x পাই, তাহলে আমার আনসারটা কত হবে, যে ই টু দি পাওয়ার এক্স লন এক্স প্লাস সি। হ্যাঁ, এই তো অনেকেই পারছো, বুঝতে পারছি যে তোমাদের আর ফরম্যাটে কোনো প্রবলেম হবে না আশা করি। আর এরকমই ম্যাথই তোমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমসিকিউতে আসবে। তোমরা এই শর্টকাটগুলো আয়ত্ত করতে পারলে তোমাদের এমসিকিউতে কোনো প্রবলেম হবে না। এখন আমরা এই যে প্রথম যে ম্যাথটা করেছি সেই ম্যাথটা রিটেনে কিভাবে করব তা দেখব। দেখো আমরা এইখানে ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস কজ এক্স ডিএক্স, আমি এইটা রিটেনে কিভাবে করব। দেখো এইখানে আমি এই ই টু দি পাওয়ার এক্সটা সব জায়গায় গুণ করে দেবো, যে ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস ই টু দি পাওয়ার কজ এক্স ডিএক্স, আমি এটা এভাবে রাখলাম। এখন এইখানে আমি এটা সমান আবার লিখতে পারি ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স ডিএক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স কজ এক্স। আমি এই অংশকে কোনো পরিবর্তন করব না। কেন করব না, এটা পরবর্তীতে আমরা বুঝতে পারবো যে কেন এটা পরিবর্তন করব না। আমি এটাই রাখলাম যে ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স ডিএক্স। আর এইখানে দেখো এই ই টু দি পাওয়ার এক্স এবং কজ এক্সটা আমার ইউবি মেথডের সূত্র পড়ে গেছে। আমরা ইউবি মেথডের সূত্রটা কি জানি, যে ইউবি মেথডের সূত্রটা আমরা কিভাবে জানি, যে ইউবি মেথডের সূত্রটা হলো আমার যে এইখানে ইউ ভি ডিএক্স মাইনাস ডিডিএক্স ইউ ভি ডিএক্স, আমার সূত্রটা এরকম। তো এখন আমি এই ই টু দি পাওয়ার এক্স কে আমি ইউ ধরি, তাহলে আমার কিরকম হয়, ই টু দি পাওয়ার এক্স এখানে কজ এক্স ডিএক্স মাইনাস ডিডিএক্স ই টু দি পাওয়ার এক্স আবার সামেশন কজ এক্স এখানে, আর এইখানে এটা পুরাটা অন্তরীকরণ। এখন দেখো এইখানে এটা কি আমার, যে আমি এখানে ইউবি মেথডের সূত্র ইউজ করছি, আমি পাশে লিখেও দিলাম যে ইউবি মেথডের সূত্র, ইউবি এর সূত্র ইউজ করছি। এখন বলতে পারো কেন এখানে ইউজ করলাম না, ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স কে কেন ইউজ করলাম না, এটা তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে। কেন করলাম না, যখন আমরা এই 3-4টা লাইন পরে আমরা বুঝতে পারবো যে কেন আমরা এটা ইউজ করিনি, এইখানে কেন ইউবি মেথডের সূত্র ইউজ করিনি। এখন আমরা এখানে রাখলাম এটা ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স ডিএক্স, এটা রাখলাম। আর এখন cos x কে যুগজীকরণ করলে কি সূত্র, কি cos x সমান কত, আমরা জানি cos x সমান sin x প্লাস c, এটা হলো আমার সূত্র। এটা কি আমাদের সূত্র, এই সূত্রগুলো আমাদের মুখস্থ রাখতে হবে। তাহলে এখন আমি এখানে লিখতে পারি ই টু দি পাওয়ার x sin x, আমি এটা লিখতে পারি। লিখার পর এখানে দেখো যে আমরা কি জানি যে
ই টু দি পাওয়ার এক্স কে অন্তরীকরণ করলে কি হবে, ই টু দি পাওয়ার এক্সই হবে। তাহলে এখানে আমি ই টু দি পাওয়ার এক্স রাখলাম, আর cos x কে অন্তরীকরণ করলে কি হবে, sin x, আর এখানে এই ddx টা রাখলাম। এখন আমি এখানে কেন করলাম না, দেখো এখন এইখানে এই যে এইটুকু অংশ প্লাসের আর এইটুকু অংশ আমার মাইনাসের, তাহলে এই অংশ আর এই অংশ কাটা গেলে আমার কি থাকে, আমি তাহলে এত সমান লিখতে পারি ই টু দি পাওয়ার এক্স sin x প্লাস সি। কারো কোনো প্রবলেম আছে থাকলে বলতে পারো। সায়েন্স টেকনোলজির জন্য কিছু বলেন। আচ্ছা, মূলত কথা কি, তোমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য ফুল প্রিপারেশন নিতে পারো, তোমাদের অন্য কোনো ভার্সিটির জন্য আলাদাভাবে বেশি একটা প্রিপারেশন নিতে হবে না, অন্তত হায়ার ম্যাথের জন্য। কারণ কি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন 100% নিতে পারলে তুমি সায়েন্সের যে কোনো বিশ্ববিদ্যালয় বলতে পারো, টেকনোলজি প্রযুক্তি বলো, মানে যে কোনো বিশ্ববিদ্যালয় বলো, তোমার ম্যাথে কোনো প্রবলেম হবে না। তুমি যদি ম্যাথে 100% ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশনটা নিতে পারো, তাহলে তোমাকে প্রিপারেশন নিতে হলে কি করতে হবে, যে এমসিকিউর জন্য যে টেকনিকগুলো আছে সবগুলো টেকনিক তোমার বুঝতে হবে, এবং রিটেনে কিভাবে তুমি আনসার করবা সেভাবে তোমাকে আয়ত্ত করতে হবে। বুঝতে পারছো? এখন এই যে এখানে এই ম্যাথটাতে কারো কোনো প্রবলেম থাকলে বলতে পারো যে আমি এই লাইনটা বুঝিনি। 1 2 3 4 5টা লাইনে আনসার পাইছি আমরা। আরেকবার বুঝিয়ে দেন। আচ্ছা দেখো, এখানে আমরা কি করছি যে ই টু দি পাওয়ার এক্স, এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে sin x প্লাস cos x ছিল, এটাকে যুগীকরণ করতে বলছে। এখন আমরা রিটেন করব এটা, আর যখন আমরা শর্টকাট টেকনিক করছি তা তো দেখলাম। এখন এই ই টু দি পাওয়ার এক্সটা এখানে আমি এই sin x প্লাস cos x এর সাথে গুণ করলাম, গুণ করার পর কি পেলাম, ই টু দি পাওয়ার x sin x প্লাস ই টু দি পাওয়ার x cos x পাইলাম। এখন এখানে ই টু দি পাওয়ার x sin x, দেখো আমি এই অংশটাকে ভেঙে লিখলাম, যে এখানে এই যুগীকরণগুলো আমি এখানে ই টু দি পাওয়ার x sin x কে দিলাম, আবার এখানে ই টু দি পাওয়ার x cos x কে দিলাম, আর এখানে প্লাসের এই প্লাস রয়ে গেল। এখন আমি ই টু দি পাওয়ার x sin x কে কোনো পরিবর্তন করলাম না, এইখানে যেভাবে ছিল এটাকে এইভাবেই রাখলাম, আর আমি এতটুকুকে পরিবর্তন করলাম, এতটুকু কি ইউবি মেথডের সূত্র ইউজ করলাম। আর ইউবি মেথডের সূত্র কোনটা, এই যে আমি এখানে উপরে লিখে রাখছি ইউবি মেথডের সূত্র, সেই সূত্র অনুযায়ী আমি এখানে ইউ সমান ধরেছি ই টু দি পাওয়ার এক্স, আর ভি সমান ধরেছি cos x। cos x ধরে ওইখানে ইউ আর ভি এর জায়গায় আমি মানগুলো বসিয়ে দিয়েছি। দেওয়ার পর এখানে আমরা এই cos x কে আমরা cos x কে আমরা যুগীকরণ করলে কি পাই, sin x পাই। এই যে আমি এখানে লিখে রাখছি, তাই করলাম ই টু দি পাওয়ার x sin x, এখানে মাইনাসের মাইনাস, আর এইখানে ই টু দি পাওয়ার x কে যদি আমি অন্তরীকরণ করি তাহলে ই টু দি পাওয়ার x ই পাই। এখানে ই টু দি পাওয়ার x লিখলাম, আর এই cos x কে যদি আমি তোমার এই যুগীকরণ করি তাহলে আমি কি পাই, sin x পাই, sin x লিখলাম। তাহলে এখন দেখো, এইটা হলো, এই অংশটা হলো প্লাসের আর এই অংশটা হলো মাইনাসের, তো প্লাসে মাইনাসে কি যায়, এক থাকলে কাটা যায়, তো আমি এখানে কাটাকাটি করলে কি থাকে, ই টু দি পাওয়ার x sin x প্লাস সি। কার কোনো প্রবলেম থাকলে বলো তারপরও। কার কোনো প্রবলেম আছে তার এখনো প্রবলেম থাকলে বলতে পারো যে আমি অংশটা বুঝিনি, আবার বুঝিয়ে দিব। কার কোনো প্রবলেম আছে এখনো থাকলে বলতে পারো। আচ্ছা, যেহেতু বুঝতে পারছো, এখন আমরা পরবর্তীতে চলে যাব, যে পরবর্তী এখন আরেকটা শর্টকাট টেকনিক ফরম্যাট দেখাবো, যে ওই ফরম্যাটে আমরা কিভাবে আনসার গুলো করব, এমসিকিউ গুলো। এখন যে শর্টকাটটা দিব এমসিকিউ, রিটেনে ব্যবহার করা যাবে না এগুলো, যেগুলো এমসিকিউ তে যে ফরম্যাট গুলো দিব শর্টকাট টেকনিক, সেগুলো রিটেনে যদি ইউজ করো তাহলে কিন্তু মার্কস পাবা না। আচ্ছা, একটা জিনিস দেখো, আমি তোমাদের এই শর্টকাট টেকনিকটা, আরেকটা শর্টকাট টেকনিক দিচ্ছি, যে শর্টকাট টেকনিক আমার
এখানে আমি প্রথমেই বলেছি যে এফ অফ এক্স কে যদি আমি অন্তরীকরণ করি তাহলে আমি কি পাই এফ প্রাইম এক্স, ঠিক না? তো এখানে আমার হরে যদি কোনো কিছু হরে যা থাকে তাকে অন্তরীকরণ করার পর যদি আমি লব পাই তাহলে আমার উত্তরটা হবে লন এফ অফ এক্স প্লাস সি। আশা করি বুঝতে পারছো যে আমার হরে যা থাকবে তাকে যদি অন্তরীকরণ করার পর আমি লবের অংশটুকু পাই তাহলে আমি বলবো কি লন এফ অফ এক্স প্লাস সি। এখন তোমাদের আমি এক্সাম্পল দিলে আর একটু ক্লিয়ার হবে যে আমাকে বলেছে এরকম 1 প্লাস এক্স স্কোয়ার আর উপরে আছে 2x। আমরা এটা এখন এমসিকিউতে দেখতেছি, এই ম্যাথটা রিটেনে কিভাবে করা যায় তাও আমরা দেখব। এখন আমরা আগে এমসিকিউটা দেখি। দেখো যে শর্টকাট টেকনিকটা, এখানে হরে কি আছে, আমার হরে আছে 1 প্লাস এক্স স্কোয়ার। এই 1 প্লাস এক্স স্কোয়ারকে যদি আমি অন্তরীকরণ করি তাহলে কি পাই, আমি এই লাইনটাকে এইভাবে লিখতে পারি যে ডিডিএক্স এক্স স্কোয়ার। তো এখন দেখো এটা তো ধ্রুবক, তাহলে 0 প্লাস এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে 2x, তাহলে এখানে কি পাচ্ছি 1 প্লাস এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে পাচ্ছি আমি 2x। এখন দেখো হরকে যদি আমি অন্তরীকরণ করি তাহলে আমি কি পাচ্ছি, লব পাচ্ছি। তাহলে কি বলছি লন এফ অফ এক্স। তাহলে এখানে এফ অফ এক্স এর পরিবর্তে কি আছে 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে এখানে হবে লন 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস সি। কার কোনো প্রবলেম আছে কি ম্যাথটাতে? তোমার তো নেট প্রবলেম হলে ভাই আমি কি করব, আমার তো কিছু করার নেই। হ্যাঁ, তোমাকে বুঝতে হবে তুমি কিভাবে বুঝবো যে সূত্র কোথায় বসাবো। তোমাদের সূত্রগুলো এই যে তোমরা ম্যাথ প্র্যাকটিস করতে হবে, ম্যাথ প্র্যাকটিস করতে করতে তোমাদের এরকম একটা পর্যায়ে আনতে হবে যে তুমি প্রশ্নটা দেখলেই বলতে পারো যে কোন সূত্রটা কখন ইউজ করবা। তোমাকে চর্চা করতে হবে, বেশি চর্চা করলে তুমি বলতে পারবা যে কোন সূত্রটা কোথায় ইউজ করব, কোন লাইনটা থেকে আমি কিভাবে নিব, কোন লাইনটাকে আমি সূত্র ইউজ করব, কোন লাইনটাকে আমি সূত্র ইউজ করব না। এটাকে তোমাকে চর্চা করতে হবে বেশি বেশি। বুঝতে পারছো? এই ম্যাথটাতে কারো কোনো প্রবলেম থাকলে বলো। কারো কোনো প্রবলেম আছে থাকলে বলো, আর প্রবলেম না থাকলে জানাও যে প্রবলেম নাই, তাহলে তো আমি পরবর্তী ম্যাথে চলে যেতে পারি। আচ্ছা, যেহেতু প্রবলেম নেই তাহলে তোমাদের একটা ম্যাথ না আরেকটা ম্যাথ আমি তোমাদের করাবো। যে শর্টকাট টেকনিক আরেকটা ম্যাথ দেখো, যে এইখানে আমার যদি এরকম থাকে, ধরো এখানে আছে আমার 3x স্কোয়ার প্লাস 2, আর এখানে আছে আমার শুধু x dx, এরকম আছে। হ্যাঁ, যে এখন আমার এইখানে কে বলছে আর একবার বুঝান। আচ্ছা, যে ম্যাথটা করাচ্ছি সেটা যদি বুঝো তাহলে এখানে আর কোনো প্রবলেম থাকবে না। এখন দেখো এইখানে আমি যদি হরটাকে অন্তরীকরণ করি, আমি সবসময় কি করব, যে হরটাকে অন্তরীকরণ করব। যে হরটাকে যদি আমি এখন অন্তরীকরণ করি, হরে কি আছে আমার 3x স্কোয়ার প্লাস 2 আছে। এখন আমি এটাকে এইভাবে লিখতে পারি 3x স্কোয়ার প্লাস ddx 2। এখন 2 তো ধ্রুবক, তাহলে এখানে কি হয় 6x প্লাস 0, তাহলে এখানে কি পাই 6x পাই। দেখো এখন এই 3x স্কোয়ার প্লাস 2 কে অন্তরীকরণ করার পর আমি পেয়েছি 6x, আর এখন আমার উপরে আছে কত শুধু x। এখন আমি এখানে 6x বানাতে পারি কিভাবে, এখানে যদি আমি 6/6 লিখি আর এখানে এটাকে রাখলাম, রাখার পর আমি এই লাইনটা থেকে আবার লিখতে পারি এখানে 1/6, আর এই 6টা তো উপরের অংশের সাথে গুণ, তাহলে এখানে 6x 3x স্কোয়ার প্লাস 2 dx। এখন দেখো যে হরকে যদি আমি অন্তরীকরণ করি তাহলে আমি কি পাচ্ছি, লব পাচ্ছি। তাহলে আমার উত্তরটা কি হবে 1/6 লন 3x স্কোয়ার প্লাস 2 প্লাস 3। কারো কোনো প্রবলেম আছে এই দুইটা ম্যাথে?
আচ্ছা, চ্যাপ্টারটা হলো যুগুজীকরণ। যুগুজীকরণ পড়াচ্ছি তোমাদের। কারো কোনো প্রবলেম আছে কি এই দুইটা ম্যাথে, যে এই শর্টকাট টেকনিকের যে শর্টকাটটা দিলাম এবং দুইটা ম্যাথ দেখালাম, এই দুইটা ম্যাথে কারো কোনো প্রবলেম থাকলে বলো। হ্যাঁ, মাথায় থাকতে হবে। কিভাবে থাকতে হবে তুমি দেখবা যে হরে তোমার অন্তরীকরণ করার পর লব পাচ্ছ কিনা। যদি লব না পাও, যদি দেখো লবের সাথে কিছু গুণ করতে হবে, যদি এখানে 6 গুণ করতে না হয়ে আমাকে যদি 2 গুণ করতে হতো তাহলে আমি এখানে 2/2 নিতাম। এভাবে তোমাকে করতে হবে, বুঝতে হবে, মাথায় রাখতে হবে। এটা মাথায় রাখতে হবে। এভাবেই এই টাইপের ম্যাথগুলো তোমার সবচেয়ে বেশি আসবে। আচ্ছা, যেহেতু কোনো প্রবলেম নেই তাহলে তোমরা একটা তোমাদের একটা ম্যাথ দিচ্ছি, এটা করে আমাকে দেখাও। যে আমাকে যদি এরকম থাকে, এখানে তোমার বলল যে না, এটা দেব না। তোমরা এখন করো যে এখানে 2e⁻x প্লাস 3e⁻x dx, এটা তোমরা করো। এটা করে কমেন্টে আনসারটা জানাও। এরপর যদি না পারো তাহলে আমি করে দিব। যে এখানে বলছে e⁻x/2 e⁻x প্লাস 3 এর যুগজীকরণ কত। কমেন্ট করে জানাও এটার আনসার কত হবে, দেখি কে কে পারো। শর্টকাট টেকনিক করতে ভালো লাগে। হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমাকে যদি পড়তে হয় তাহলে তোমার শর্টকাট টেকনিকও ভালো জানতে হবে, রিটেনও ভালো জানতে হবে। কারণ কি, সমান সমান মার্কস, 40 হলো রিটেন, 40 হলো এমসিকিউ। টু লন 2e⁻x প্লাস 3, একজন বলেছে 2 লন এমদাদুল শিকদার। আচ্ছা, দেখি আরো কয়েকজনের আনসারটা আমরা পাই। তারপর দেখি লন 2e⁻x প্লাস c, আবার একজন কমেন্ট করেছে 2 লন e⁻x প্লাস c। এই তো একজনের সঠিক উত্তর পেলাম, যে 1/2 লন 2e⁻x প্লাস 3। হ্যাঁ, যারা 1/2 লিখছো আগে তাদেরটা হয়েছে। যে কিভাবে হয়েছে দেখো, যে এইখানে আমি এখানে যদি এই যে দেখো এই অংশে আমি যদি হরকে অন্তরীকরণ করি, হরটা কত আছে আমার 2e⁻x প্লাস 3, এটাকে যদি আমি অন্তরীকরণ করি তাহলে কি পাচ্ছি, যে আমি এটাকে অন্তরীকরণ করলে এরকম পাই 2e⁻x প্লাস, আর এখানে তো এটা 3 ধ্রুবক, তো এখানে আমি পাই 2e⁻x প্লাস 0। তাহলে কি আসে 2e⁻x। তো এখন আমার তো উপরে আসছে শুধু e⁻x, তো আমি তো 2টা আনতে হবে। এর জন্য এখানে আমি কি করলাম 2/2 নিলাম, আর উপরে e⁻x 2 e⁻x প্লাস 3 dx। তো এখানে আমি হাফ রাখলাম আর এই 2টা আমি গুণ করলাম e⁻x এর সাথে। তো এখন দেখো হরকে যদি আমি অন্তরীকরণ করি তাহলে আমি লব পাচ্ছি। তাহলে আমার আনসারটা কত হবে, হাফ লন 2e⁻x প্লাস 3 প্লাস c। কারো কোনো প্রবলেম আছে? এই যে এই শর্টকাট টেকনিক এবং 3টা ম্যাথ তোমাদের একটা করতে দিয়েছি, তো 3টা ম্যাথ করলাম। 3টা ম্যাথে যদি কোনো প্রবলেম থাকে তাহলে বলো।
কার কোনো প্রবলেম আছে এই ম্যাথটাতে? থাকলে বলতে পারো। এখন আমি তোমার যদি প্রবলেম না থাকে তাহলে এটা রিটেন পার্টে আমি চলে যাব, যে রিটেনে আমরা কিভাবে ম্যাথগুলো করব। ভাই আরেকবার, আচ্ছা দেখো এখানে আমরা কি করছি, যে শর্টকাট টেকনিকটা আমার কি, যে হরে যা থাকবে তাকে যদি অন্তরীকরণ করার পর আমরা লব পাই তাহলে আমরা উত্তর লিখবো লন এফ অফ এক্স প্লাস সি। এখন এখানে আমাকে বলেছে যে তোমার 2 ই টু দি পাওয়ার এক্স প্লাস 3, আর এখানে উপরে আছে আমার ই টু দি পাওয়ার এক্স। এখন হরকে যদি আমরা অন্তরীকরণ করি, হরে কি আছে 2 ই টু দি পাওয়ার এক্স প্লাস 3, এটাকে অন্তরীকরণ করার পর আমরা কত পাই, 2 ই টু দি পাওয়ার এক্স পাই। এখন আমার উপরে আছে শুধু ই টু দি পাওয়ার এক্স, তো এখানে আমার 2টা যদি আনতে পারি তাহলে আমি এই ফরম্যাটটা ইউজ করতে পারি। এখন এখানে আমি নিলাম 2/2, কাটাকাটি করলে কি 1 থাকে, আর 1 দিয়ে যদি এই অংশটাকে গুণ করি তাহলে এই অংশটুকুই আমরা পাই। তো এখন এই যে উপরে যে 2টা আছে তাকে আমরা ই টু দি পাওয়ার এক্স এর সাথে গুণ করলাম, তাহলে কত পাই 2 ই টু দি পাওয়ার এক্স, আর এখানে আছে আমার হাফ। এখন এই হরটাকে আমরা অন্তরীকরণ করার পর দেখো আমরা লব পেয়ে গেছি, যে এই হরকে অন্তরীকরণ করার পর আমরা লব কত পাইছি, লবে আমরা 2 ই টু দি পাওয়ার এক্স পাইছি। তার মানে এখানে আমরা লিখতে পারি লন এফ অফ এক্স, আর এখানে এফ অফ এক্স এর পরিবর্তে কি আছে 2 ই টু দি পাওয়ার এক্স প্লাস 3, আর এখানে হাফ ছিল হাফ লিখলাম লন, আর এখানে এই 2 ই টু দি পাওয়ার এক্স প্লাস 3 প্লাস সি। আশা করি কার কোনো প্রবলেম নেই। এখন পরবর্তী যে আমরা এটার রিটেনটা কিভাবে করব তা দেখব। দেখো রিটেন পার্ট, এখন দেখো আমরা কি করছি, যে আমরা হরটাকে অন্তরীকরণ করে কি পাইছি, লব পাইছি। তখন আমরা যে হরটাকে যাকে অন্তরীকরণ করছি সেই অংশটাকে আমরা জেড ধরবো, যখন আমরা রিটেন পার্ট করব সেই অংশটাকে আমরা কি করব, জেড ধরবো। তার মানে আমরা লিখবো, এখানে লিখবো যে পাশে ধরি 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল জেড। এখন আমরা উভয় পাশেই অন্তরীকরণ করব, যে এখানে লিখবো 1 প্লাস এক্স স্কোয়ার, আর এখানে এটা লিখলাম এখানে জেড। তাহলে এখানে কি হয়, এটাকে অন্তরীকরণ করলে 0 প্লাস 2x, আর এখানে কি আসে dz বাই dx। তো এখানে আমি লিখতে পারি 2x ইকুয়াল dz বাই dx। এখন আর যদি আমি গুণ করি তাহলে 2x dx ইকুয়াল dz, আর এখানে 2টাকে যদি আমরা ওই পাশে নিয়ে যাই x dx ইকুয়াল হাফ dz। আমার কিন্তু এটা লিখতে হবে, এটা কিন্তু কোনো রাফ না, এটা ম্যাথেরই একটা অংশ, এই অংশটুকু লিখতে হবে। আমি যে অংশটুকে শর্টকাট টেকনিকে অন্তরীকরণ করছি সেই অংশটাকে আমি কি ধরবো, জেড ধরবো। জেড ধরার পর এখান থেকে উপরের অংশটুকু আমি বের করলাম, সরি এই লাইনটা লিখতে হবে না। তাহলে 2x dx সমান কত পেলাম, dz পেলাম, আর এখানে 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল জেড। তাহলে আমি সুতরাং দিয়ে কি লিখতে পারি, যে 1 প্লাস এক্স স্কোয়ার সমান কি লিখতে পারি, জেড, আর 2x dx সমান কি লিখতে পারি, dz। তো এখানে আমি dz লিখলাম, এখানে এটাকে আমি আবার 1/z dz। এখন 1/z মানে কি 1/x এর যোগজীকরণ করলে কি হয়, ln x। তো এখানে তো x না, x এর পরিবর্তে কি আছে z, তাহলে আমি লিখব ln z প্লাস c, আর z ইকুয়াল টু কি ধরছিলাম 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখানে আমি লিখব ln 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস সি। কারো কোনো প্রবলেম আছে এই ম্যাথটাতে? থাকলে বলতে পারো। ভাই দেখা যাচ্ছে না ভালো করে, দেখো কেউ কিন্তু কোনো এরকম মানে আমাদের বলেনি যে দেখা যাচ্ছে না, হয়তো তোমার নেটে প্রবলেম। আর দেখো এখানে রিটেনটা কারো কোনো প্রবলেম আছে কিনা, থাকলে বলতে পারো।
আচ্ছা আবার আচ্ছা দেখো এখানে আমরা শর্টকাটটা কি পড়ছি, যে শর্টকাটটা পড়ছিলাম যে যদি হরকে অন্তরীকরণ করার পর লব পাই তখন আমরা লিখছিলাম কি লন এফ অফ এক্স প্লাস সি এরকম পড়ছিলাম। যে হরটাকে আমরা অন্তরীকরণ করছি না, যাকে আমরা অন্তরীকরণ করছি তাকে আমরা জেড ধরবো। তো এখানে আমরা ওয়ান ধরো এটাকে আমরা ওয়ান প্লাস এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করছিলাম, তাকে আমরা জেড ধরছি। জেড ধরার পর আমরা উভয় প্রান্তে যে বাম পক্ষ এবং ডান পক্ষে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করছি, করার পর এখানে 1 কে অন্তরীকরণ করলে 0 আর x স্কয়ার কে অন্তরীকরণ করলে 2x, আর এখানে প্লাসের প্লাসটা আমি লিখলাম। আর এখানে তো আমার dz বাই dx থাকে, বুঝতে পারছো? থাকার কারণ হলো এখানে z কেন রাখলাম, যে এখানে আমার এই 2x dx কে বেনিশ করতে হবে এর জন্য। এখন এখানে 2x তো রইলো dz বাই dx, আর যদি গুণ করি তাহলে 2x dx ইকুয়াল কি পাই, dz পাই। আর এখন দেখো আমি 1 প্লাস এক্স স্কোয়ার সমান আমি z ধরছি, এই যে z লিখলাম, আর এতটুকু সমান এই 2x dx সমান আমি কত পাইছি, dz পাইছি, এই dz লিখলাম। এখন এই dz টা এই পাশে আসলে 1 বাই z, আর আমার 1 বাই x dx সমান কি ছিল, ln x প্লাস c ছিল। এখানেও x ছিল এখানেও x, কিন্তু এখানেও z এখানেও z, এর জন্য আমরা কি লিখছি ln z প্লাস c। আর এখানে z সমান কত ধরছি 1 প্লাস এক্স স্কোয়ার, এর জন্য এই z এর মানটা এখানে বসিয়ে দিলাম। তাহলে এত সমান কত ln 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস c। যদি মান দেওয়া থাকে তবে কিভাবে হবে, আচ্ছা যে এখানে কিসের মান দেয়া থাকে সেটা একটু বলবা। যে এইখানে যদি আমার আপার লিমিট এবং লোয়ার লিমিট যদি দেয়া থাকে তাহলে আমরা এখানে করে এখানে আপার লিমিট আর লোয়ার লিমিটের মান বসিয়ে দিব, তাহলে তো আমাদের ম্যাথ হয়ে যাবে, বুঝতে পারছো? আপার লিমিট লোয়ার লিমিট দেয়া থাকলে আমরা এখানে ধরো এইখানে এই অংশে 1 আর 0 আমার দেয়া আছে, তাহলে এখন এখানে আমরা এই 1 আর 0 মান বসিয়ে দিব, তাহলে তো আমরা মান পেয়ে যাব। কি পাবো তখন, প্লাস সি হবে না, তখন আমাদের হবে কি ln 1 প্লাস 1 স্কোয়ার মাইনাস ln 1 প্লাস 0 স্কোয়ার। তো এখন এখানে কি হয় ln 2 মাইনাস ln 1, ln 1 সমান কত 0, তাহলে আনসার কত ln 2। এটাই, হ্যাঁ এই যে লিমিট দেয়া থাকলে করে দেখালাম, ধরো 1 0 একটা লিমিট দিয়ে দিল, আপার লিমিট লোয়ার লিমিট দিয়ে দিল, তখন আমরা এভাবেই করব। করার পর আমরা এখানে মান বসিয়ে দিব, x এর এখানে কত 1 1 বসাইছি, এখানে মাইনাস কমান দিতে হবে, আরেকটা কি ছিল 0, এই 0 বসালাম। বসানোর পর এখানে কি হলো ln 2 মাইনাস ln 1, আর ln 1 সমান কত 0, এর জন্য লিখতে হয় না, তখন কত আসে ln 2 চলে আসে। কার কোনো প্রবলেম আছে এই ম্যাথটাতে থাকলে বলো, আমি পরবর্তী টপিকে চলে যাব। এমসিকিউ আরেকটা শর্টকাট দিব তাড়াতাড়ি। কার কোনো প্রবলেম থাকলে বলো, আর প্রবলেম না থাকলেও কমেন্ট করে জানাও যে কোনো প্রবলেম নেই, তাহলে আমি পরবর্তী টপিকে চলে যাব, কারণ বোর্ড মুছে ফেললে কিন্তু আমি আবার বুঝাতে পারবো না। আচ্ছা যেহেতু কোনো প্রবলেম নেই তাহলে আমি পরবর্তী অংশে চলে যাই। আচ্ছা এখন দেখো আমাদের শর্টকাট টেকনিক,
দেখো এখানে আমার শর্টকাট টেকনিকটা হলো যে আমার এখানে রুট ওভারের ভিতরে যা থাকবে, হরে রুট ওভারের ভিতরে যা থাকবে তাকে অন্তরীকরণ করার পর যদি লব পাই তাহলে আমার আনসারটা হবে 2 রুট ওভার এফ অফ এক্স প্লাস সি। মানে হরে আমার রুট ওভারের ভিতরে যা থাকবে তাকে অন্তরীকরণ করার পর আমি যদি লবের অংশটুকু পাই তাহলে আমি লিখবো 2 রুট ওভার এফ অফ এক্স প্লাস সি। ধরো আমার এখানে দেয়া আছে cos x আর এখানে দেয়া আছে রুট ওভার sin x আর এখানে আমার আছে কত dx। আমি এই ম্যাথটা দিয়ে রিটেনটা তোমাদের পরে বুঝাচ্ছি, আগে এমসিকিউটা দেখো। তাহলে দেখো এখানে কি হয় যে আমি রুট ওভারের ভিতরে কি আছে, হরের রুট ওভারের ভিতরে sin x, আর sin x কে অন্তরীকরণ করলে আমরা কি পাই, cos x পাই। তাহলে cos x হলে দেখো রুট ওভারের ভিতরে যা আছে তাকে অন্তরীকরণ করার পর আমরা লব পাচ্ছি, তাহলে আনসার কত হবে 2 রুট ওভার sin x প্লাস c। কার কোনো প্রবলেম আছে থাকলে বলো। এই যে শর্টকাট টেকনিক এবং এই ম্যাথটাতে যদি কারো কোনো প্রবলেম থাকলে তাহলে বলো। কার কোনো প্রবলেম থাকলে বলো যে ভাই আমি এই অংশটা বুঝি না, আবার বুঝাই দাও, আমি বুঝাই দিব। আচ্ছা ক্লিয়ার, প্রবলেম নেই। যেহেতু প্রবলেম নেই তাহলে তোমরা একটা কমেন্ট করে আনসার জানাও যে আমি তোমাদের একটা করতে দিচ্ছি ম্যাথ, যে রুট ওভার 2x কিউব প্লাস 4 আর এখানে তোমার 2x স্কয়ার dx, এটা তোমরা করে আনসারটা জানাও যে এইটা সমান কত হবে। এটা সূত্রের 2, এই যে এখানে 2 আনছি এটা সূত্র। আমার এখানে ফরম্যাটটা তুমি ফলো করো যে এই ফরম্যাটের সাথে আমার হুবহু মিলে গেছে, আর যখন আমরা উত্তরটা লিখছি তখন 2 রুট ওভার এফ অফ এক্স, এটা 2 হলো সূত্রের, এর জন্য এখানে এই সূত্রের 2টা তোমার কমন দিতে হবে। এই যে ম্যাথটা তোমরা করে কমেন্ট করো যে এটার আনসার কত, দেখি কে কে বুঝতে পারছো, একটু কমেন্ট করে জানাও দেখি কে কে বুঝতে পারছো ম্যাথটা। ওয়ান বাই টু রুট ওভার ওইটা মানে 2x³ প্লাস 4 বোঝাচ্ছ মনে হয়। আচ্ছা যাই হোক দেখি কে কে 2/3 রুট 2x³ প্লাস 4 এমডি নাফিস ইকবাল। আচ্ছা আমরা আর কয়েকটা কমেন্টের অপেক্ষা করি। 1/3 2x³ প্লাস 4 প্লাস c। আচ্ছা দেখি কারটা হয়। 1/3 রুট ওভার 2x³ প্লাস 4 প্লাস c। হ্যাঁ এটা যৌগীকরণের ফার্স্ট ক্লাস, এটা যৌগীকরণের ফার্স্ট ক্লাস। আচ্ছা দেখো যারা 2/3 তোমরা এরকম কিছু বলেছো তাদের উদ্দেশ্যে, তোমাদের অনেকেরই মানে কারোরই হয়নি মেবি ম্যাথটা, দেখো একটু যে এখানে কিভাবে হবে। আমি এগুলো সবগুলো মুছে ফেলতেছি এই ম্যাথটা করার জন্য। আমি এখানে দেখো যে ম্যাথটা কিভাবে করতে হবে, দেখো তোমরা কোথায় মিস্টেক করছো। যে মিস্টেক এইগুলো করা যাবে না, এই মিস্টেকগুলো করলে কিন্তু সমস্যা হয়ে যাবে পরীক্ষার হলে। আমার এখানে দেয়া আছে 2x³ প্লাস 4 dx।
এখন আমার রুট ওভারের ভিতরে কি আছে 2x³ + 4। আমি 2x³ + 4 কে যদি অন্তরীকরণ করি তাহলে আমি কি পাই 6x² + 4। কিভাবে, যে এখানে আমার কি আছে 2 * x³ কে করলে 3x² আর এখানে এটা +0 তো 3 × 2 = 6 6x²। এখন এইখানে কি হয়, তাহলে আমি যদি এখানে 6/6 নেই, হ্যাঁ, তাহলে এখানে আমার এই 2টা কিন্তু এখানে 2 রাখলাম 2x² আর রুট ওভারটা এখানে 2x³ + 4 dx। এখন এখানে দেখো আমি এই 2টাকে যদি এখানে এই পাশে নিয়ে আসি 2/6 আর এখানে কি থাকে যে 3, এখানে আমি 6টাকে ওই পাশে নিয়ে গেলাম 6x² রুট ওভার 2x³ + 4 dx। এখন দেখো আমি এই রুট ওভারের ভিতরে যা আছে তাকে অন্তরীকরণ করার পর আমি লব পাচ্ছি, তাহলে কি হচ্ছে এখানে কাটাকাটি করলে 1/3 * 2 রুট ওভার 2x³ + 4 + c। যারা তোমরা আনসার করেছো 2/3 রুট ওভার 2x³ + 4 + c তাদের আনসারটাই হয়েছে, আর যারা 1/3 বা 1/2 এরকম আনসার করছো তাদেরটি হয়নি। কারো কোনো প্রবলেম আছে কি ম্যাথটাতে, থাকলে বলতে পারো। দেখো এখানে কি করছি যে এই 2x³ + 4 কে যদি আমি অন্তরীকরণ করি তাহলে 6x² পাই। তো এখন আমার উপরে আছে কত 2x², ঠিক না? তো এখন আমার তো এখানে 6x² বানাতে হবে, এর জন্য এখানে আমি 6/6 নিলাম আর এই 6টাকে আমি এইখানে নিয়ে আসলাম আর 2টাকে এখানে নিয়ে আসলাম, এখানে 2/6 এখানে 6x²। এখন এই রুট ওভারের ভিতরে যা আছে তাকে অন্তরীকরণ করলে আমি লব পাচ্ছি, তাহলে আমি লিখতে পারি কি যে 2 রুট ওভার এই 2x³ + 4। তো এখানে 2/6 এটা কাটাকাটি করলে 1/3 গুণ 2 রুট ওভার 2x³ + 4। এখন এই 2টা উপরে নিয়ে আসলাম 2/3 রুট ওভার 2x³ + 4 + c। আশা করি কারো কোনো প্রবলেম থাকার কথা না। তো আজকে আমরা এখানে এতটুকু পর্যন্তই রাখবো। আমাদের এখানে রিটেনের যে ম্যাথটা আছে সেই ম্যাথটা আমরা নেক্সট ক্লাসে করব। আর সবাই সবসময় ক্লাসটা করবা, যদি উপকার হয়ে থাকে মনে করি তাহলে ক্লাসটা করবা। আর তোমরা এই পাওয়ার সিরিজের বইগুলো, তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য মনে করি পারফেক্ট একটা বই, যে পাওয়ার সিরিজের বইগুলো তোমরা দেখতে পারো, রিটেন প্লাস এমসিকিউ দুইটাই আছে। তাহলে তোমরা আর আশা করি ম্যাথেও কোনো প্রবলেম হবে না। আমি যা পড়াচ্ছি তোমরা এগুলো নোট করে রাখো খাতায়, দেখবা অনেক উপকার হবে। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।